First of all, question is what is noun? A big question. Noun is a name of person, place, animal, thing, and idea. নাউন তাহলে কি? নাউনকে পাঁচ ভাগে প্রকাশ করা যেতে পারে। একটা হলো নেম অফ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং, আইডিয়া। তোমরা পৃথিবীতে যা কিছু দেখছো এই পাঁচটার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? এই পাঁচটা আমরা এবার নাউনের ভাগ করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8, 9। 9 ভাগে আমরা নাউনকে ভাগ করব, ঠিক আছে? প্রপার নাউন। Proper noun is a noun of of particular person, place, animal, or thing. এটা গেল হচ্ছে প্রপার নাউন। পার্টিকুলার যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, রাহুল। প্রপার নাউনের এক্সাম্পল দিচ্ছি, রাহুল নেম অফ a person, ইন্ডিয়া নেম অফ a place, মাউন্ট এভারেস্ট, and সানডে, মানডে, টুয়েসডে। মানডে দিনের নাম, ঠিক আছে? এগুলো হচ্ছে পার্টিকুলার পার্সন, প্লেস, থিং আর থিং এর নাম। এবার হলো কমন নাউন। কমন নাউন হচ্ছে জেনারেল নেম অফ এ পার্সন, প্লেস or thing. For example, বয়। বয় দিয়ে কি? রাম, শ্যাম, যদু সবাইকে বোঝাচ্ছে। তাহলে তাহলে বয়। সিটি, সিটি দিয়ে কলকাতাকে বোঝাতে পারে, দিল্লিকে বোঝাতে পারে। রিভার, রিভার দিয়ে গঙ্গা, যমুনা ইত্যাদিকে বোঝায়, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন, কালেকশন অফ পার্সন, প্লেস, অর থিং কে বোঝাবে। যেমন এ টিম অফ প্লেয়ার্স, এ টিম অফ প্লেয়ার্স, এ হার্ড অফ ক্যাটল, এ হার্ড অফ ক্যাটল, এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক অফ বার্ডস। ঠিক আছে বন্ধুরা? তারপরে আমরা চলে আসবো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, হোয়াট ইজ মেটেরিয়াল নাউন? তোমরাই বলো মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল নাউন ইজ নেম অফ মেটেরিয়াল অর সাবস্টেন্স, নেম অফ মেটেরিয়াল অর সাবস্টেন্স, মানে যা দিয়ে কোনো জিনিস তৈরি করা হয়। যেমন গোল্ড দিয়ে চেন তৈরি করা হয়, আয়রন, কটন, উড, এটসেট্রা। ঠিক আছে? তাহলে আমরা মেটেরিয়াল নাউন জানলাম। এবার জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ নাউন দ্যাট ক্যান নট বি seen or touched, দেখাও যাবে না, ধরাও যাবে না। যেমন অনেস্টি, কারেজ, লাভ, উইজডম, এটসেট্রা। ঠিক আছে?
এবার চলে আসি আমরা কাউন্টেবল নাউনে। কাউন্টেবল নাউনগুলোকে, যেগুলোকে কাউন্টেবল নাউন মিন্স ক্যান বি কাউন্টেড, যাকে গোনা যায়। যেমন ওয়ান বুক, টু পেন্স, থ্রি স্টুডেন্টস এটসেট্রা। আনকাউন্টেবল নাউনগুলো কি? ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা যায় না, ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি। ফর এক্সাম্পল ওয়াটারকে কাউন্ট করা যায় না। রাইস, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন কি? ক্যান বি experienced through five senses, মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ফাইভ সেন্সেস ইন্দ্রিয় গ্রাহ্য, যেমন হচ্ছে অ্যাপেল, ডগ, চেয়ার, ফ্লাওয়ার, ইন্দ্রিয় গ্রাহ্য। আর কম্পাউন্ড নাউন কি? দুটো নাউন একত্রে মিলে কম্পাউন্ড হয়। কম্পাউন্ড নাউন কি? টু অর মোর ওয়ার্ডস মিলে হয়। যেমন বাস স্টপ, টুথপেস্ট, মাদার ইন ল, এটসেট্রা। তো বন্ধুরা, আমরা এই যে নাউন, 9 প্রকার নাউন সম্পর্কে জানলাম। এবার আমরা স্পটিং অফ এরর জানবো। কি জানবো? এবার আমরা স্পটিং অফ এরর জানবো। স্পটিং অফ এরর কি আছে? আরেক প্রকারের নাউন আমরা জানি, সেটা হচ্ছে পজিটিভ নাউন। হোয়াট ইজ পজিটিভ নাউন? shows ownership, মানে নিজের বোঝায়। ঠিক আছে? রাহুলের বই। দ্য গার্লস হোস্টেল পজিশন বা অধিকার বোঝাতে আমরা ব্যবহার করি। ঠিক আছে? এটা হলো পজিটিভ নাউন। এবার হলো স্পটিং অফ এরর। 1 নাম্বার, হি গেভ মি মেনি ইনফরমেশনস। বাক্যটি ভুল। ঠিক কি হবে? হি গেভ মি মাচ ইনফরমেশনকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না। আর মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে উত্তর হবে হি গেভ মি মাচ ইনফরমেশন। ঠিক আছে? তারপরে চলে আসি, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। বাক্যটি ভুল। ঠিক আছে? অ্যাডভাইস কাউন্টেবল নয়, তাই জন্য অ্যান ব্যবহার করা যাবে না। হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে? 3 নম্বরে চলে যাই। I have many furniture. ফার্নিচার সবসময় সিঙ্গুলার হয়, মেনি শব্দটা ব্যবহার করা যায় না। I have much furniture. এটা হলো ভুল, এটা হলো কারেক্ট। ঠিক আছে?
এবার আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে দ্য সিনারিজ ওয়ার বিউটিফুল। দ্য সিনারিজ ওয়ার বিউটিফুল। সিনারি সবসময় সিঙ্গুলার হয়, এখানে ওয়ার হওয়ার প্রশ্নই ওঠে না। উত্তর হবে দ্য সিনারি ওয়াজ বিউটিফুল। এটা ঠিক, এটা ভুল। ঠিক আছে। 5 নম্বর। 5 নম্বর হলো হি হ্যাজ মেনি লাগেজেস। বাক্যটি ভুল। হি হ্যাজ মাচ লাগেজেস। লাগেজ সবসময় সিঙ্গুলার। হি হ্যাজ মাচ লাগেজ, এটা হলো সঠিক। ঠিক আছে। এবার আমরা চলে যাই 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? দ্য নিউজ আর ইন্টারেস্টিং। দ্য নিউজ আর ইন্টারেস্টিং। নিউজ সবসময় সিঙ্গুলার হয়, নিউজ সবসময় সিঙ্গুলার হয়, তাহলে উত্তর হবে দ্য নিউজ ইজ ইন্টারেস্টিং। দ্য নিউজ ইজ ইন্টারেস্টিং। 7 নাম্বার দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেশন। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেটিং। দা পুলিশ বলতে সমস্ত পুলিশকে বোঝাচ্ছে, গ্রুপ অফ পুলিশকে বোঝাচ্ছে, তাই হবে হচ্ছে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং। এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। নেক্সট ওয়ান, next one is one of my friends are absent. one of the থাকলে এখানে এককে বোঝায়, একজনকে বোঝায়। ঠিক আছে, এটা হলো ভুল। হবে উত্তর হবে one of my friends is absent। ঠিক। 10 নাম্বার হবে every student have books। every students have books। ভুল। এভরি থাকলে বাক্যের সামনে, সাবজেক্টের সামনে এভরি থাকলে সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে, উত্তর হবে এভরি স্টুডেন্ট হ্যাজ বুকস। এভরি স্টুডেন্টস হ্যাজ বুকস। নেক্সট এক্সাম্পল, she bought 2 dozen mangoes। she bought 2 dozen mangoes। ডজনকে প্লুরাল করা যায় না, উত্তর হবে হচ্ছে she bought 2 dozen mangoes। তারপরের এক্সাম্পলে চলে যাই। 12 নাম্বার, I need many equipments। ইকুইপমেন্ট শব্দটা সবসময় সিঙ্গুলার হবে, এই জন্য হবে মাচ। আই নিড মাচ ইকুইপমেন্ট। মাচ ইকুইপমেন্ট। ফর এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল, the cattle is grazing। the cattle is grazing। ভুল।
উত্তর হবে দ্য ক্যাটেল সবসময় প্লুরাল নাম্বার, দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য ক্যাটেল আর গ্রেজিং। পরের উদাহরণ, my brother-in-laws are doctors। ভুল, উত্তর হবে my brother-in-law are doctors। my brothers এখানে প্লুরাল করতে হবে, ঠিক আছে, my brothers in law are doctors, এটা ঠিক, ঠিক আছে। 15 নাম্বার, he is good in English, he is good in English। ভুল, বাক্যটি ভুল, হবে হচ্ছে he is good, সরি, হ্যাঁ, he is good in English, বাক্যটি হবে he is good at English, ঠিক। The committee have taken decision, the committee has taken decision, the committee has taken committee have taken decision, বাক্যটি ভুল, উত্তর হবে হচ্ছে the committee has taken decision। এটা যদি ইউনিটি বোঝায়, কমিটি একত্রে, ইউনিটি যদি বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি বলি the jury was divided in their opinion, তাহলে এখানে ডিভাইডেড বোঝাচ্ছে, তাই জন্য এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে। the jury were divided in their opinion, ঠিক আছে, এটা ঠিক হবে। Next example, she has beautiful hairs, she has beautiful hairs, বাক্যটি সঠিক নয়, সঠিক বাক্য হচ্ছে she has beautiful hair, she has beautiful hair, ঠিক। I bought 3 braids, I bought 3 braids, I bought 3 braids, 3 braid, বাক্যটি ভুল, I bought, উত্তর হবে I bought 3 loaves of bread, বাক্যটি সঠিক হবে।